আমি সমস্ত টাকা সুজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, কালকে সকালে ব্যাংক খোলা মাত্রই আমি সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। কথা যেন ঠিক থাকে হাসান। এই টাকাগুলো বাবা দিয়ে গিয়েছিল। টাকাতে আমাদের 3 ভাই বোনের সমান অধিকার আছে। এটা আমার কাছে থাকা সুজনের কাছে থাকা একই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছেই থাক। ওকে, চলো। ভাইয়া, বাবা টাকাগুলো তোমাকে দিয়ে গেছে। এই টাকাগুলো তুমি কাউকে দিও না। আরে এগুলো আমাদের ভাই বোনদের টাকা, যে কোনো একজনের কাছে থাকলেই তো হয়। বাবা আমাদের সবাইকে আলাদা করে টাকা দিয়ে গেছে। সুজন ভাইয়া একাই আমাদের সব টাকা নষ্ট করে ফেলেছে। এখন তোমার টাকা দিকে নজর দিয়েছে। না রে, এই টাকাগুলো নিয়ে আমাদের পরিবারের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। তাছাড়া এই টাকাগুলো একটা অভিশাপ। এই অভিশাপ আমি আমার কাছে রাখতে চাই না। ভাইয়া, তুমি বুঝতেছো না, ব্যাপারটা এত সরল না যতটা সরল তুমি ভাবছো। কেন রে? ঝামেলা আছে, আমি বলতে পারবো না। কোনো ঝামেলা নেই। শোন, বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে না, মানুষের মতো মানুষ করেছে। এখন আমি টাকা ছাড়াই অনেক কিছু করতে পারবো। আর জীবনে চলতে গেলে এত টাকা লাগে না। আমার কাছে টাকার চাইতে সবচেয়ে বড় সম্পদ হলি তুই। আগলে সামলে রেখেছি তোকে, আর কিছু চাই কি না বল। আদরে সোহাগে মাখিয়ে চাদর, স্বপ্নের পালো। এখন ভালোই ভালো টাকাগুলো উদ্ধার হলে হয়। তোমার কি মনে হয় মা, হারামির বাচ্চাকে টাকাগুলো দিবে? এখন দিবে। নিতুর বিয়ে ফাইনাল হয়েছে না, এখন যদি না দেয় তাহলে আত্মীয় স্বজনের কাছে কি জবাব দেবে ওই ছেলে? তাহলে কি তুমি ইমনের সাথে এই নিতুর বিয়ে দিবে? আরে না, ওরা তো আস্ত বাটপার, ওদের সাথে কথা বলেই বুঝতে পেরেছি। তাহলে মা, তুমি বিয়ে ফাইনাল করলে যে? আরে বিয়ে ফাইনাল করেছি, বিয়ে তো আর হচ্ছে না। নিতুর বিয়ের উসিলায় হাসানের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করার জন্য ইমনদের বাটপারি বুঝার পরেও আমি বিয়েটা ফাইনাল করেছি। তবে মা, ও যদি কালকে টাকা না দেয় আমি কিন্তু ওকে জানেই মেরে ফেলবো। মা, আমি ওই ছেলেকে বিয়ে করব না। তোর সব কথাই কি হবে নাকি? এই বুদ্ধি কি তোরা ওই হারামির বাচ্চা শিখিয়ে দিয়েছে, তাই না? ভাইয়া, হাসান ভাই আমাদের বড় ভাই। ভাই হলে বোনের টাকা মেরে দিত না। ভাইয়া কারো টাকা মারেনি, ওইগুলো ভাইয়ার টাকা। বাবা ভাইয়াকে দিয়েছে, আমাদেরও দিয়েছে। আমাদের টাকা তুমি একাই নষ্ট করেছো। দেখছো মা, নিতু কিভাবে আমাদের বিরুদ্ধে কথা বলছে? এইসব কি তোকে ওই হারামির বাচ্চা বলেছে? হ্যাঁ, এই তুই জানিস না এই টাকা তোদের? ওই হারামির বাচ্চা তো তোদের হক মেরে বসে আছে।